একবার সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত বাবু, এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা গলা ফাটাচ্ছেন তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা যদি রাজ্য পুলিশের ডিজি হয়ে যায় তারা হয়তো শাহজাহানকে খুঁজে দেবে। শাহজাহানকে খুঁজে দেওয়া যাচ্ছে না, সন্তু পানদের আটকানো হচ্ছে, সুকান্ত মজুমদার আপনাকেও আটকানো হচ্ছে। আপনি রাজভবনে যাচ্ছেন শুনলাম, একটু যদি বলেন। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। আমি এখন সন্দেশখালী থেকে ফিরছি, এই রাজবাড়ির কাছে একটি দোকানে চা খাচ্ছি। আমি এখানে পর্যন্ত এখানকার লোক আন্দোলন করছে না সেইটা, কিন্তু এখানে যে আমি কথা শুনলাম, এখানে জমির পর জমি, আপনারাও এসে ক্যামেরা নিয়ে দেখে যেতে পারেন, সেই জমি এখানে দখল করে রেখেছে। এরা এক পয়সাও টাকা পায় না, জোর জবরদস্তি শেখ শাহজাহানের লোকেরা এখানে একরের পর একর জমি দখল করে রেখে দিয়েছে। এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে। এই জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং বিএলআরও অফিসে এক বিএলআরও কর্মী আছে, আমিনুল না কি নাম তার, শফিকুল মোল্লা। সেই শফিকুল মোল্লার বিএলআরও অফিসে তার সহযোগিতায় একের পর এক জমি তার লোকের নামে রেজিস্টার হয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। আমি মহামহিম রাজ্যপালের কাছে এখন যাচ্ছি, তাকেও গিয়ে জানাবো যে সন্দেশখালীর এই অবস্থা। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। আমি সমীর চ্যাটার্জি আপনার কাছে, যেহেতু আপনি এই কথাগুলো বলছিলেন, এই যে রাজ্য পুলিশের ডিফেন্সে কথা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনি কি জানেন আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিয়ে মহামান্য আদালত কি বলেছে? হ্যাঁ, বলেছে জানেন না? ঘটনা যেভাবে মোটিভেশন, যে মোটিভের কথা বলা হয়েছে, কি মোটিভেশন? ক্যামেরা হাতে শ্লীলতাহানি করতে গেছিল। একটা বলছি, একের পর এক রিপোর্টার ক্যামেরা হাতে শ্লীলতাহানি করতে গেছিল। চাইনা সন্তুর বিরুদ্ধে। আরে সন্তু ছাড়ুন, এটা লড়াইটা সন্তুর নয়, এই লড়াইটা সন্তুর নয়, এই লড়াইটা গোটা বাংলার সংবাদ মাধ্যমে ছিল, গোটা বাংলার সংবাদ মাধ্যম। আপনারা এত নির্লজ্জ হয়ে গেছে, রাজ্য পুলিশ মমতা ব্যানার্জি এত ভয় পাচ্ছে। কেন মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে না? মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে কি পাচ্ছে না? আপনারা নির্লজ্জ। মমতা ব্যানার্জি ভয় না পেলে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিচ্ছে না কেন? শুনুন না, আমি চাই 8:20 বাজে, একটু বলতে দিন। 8:20 বাজলো, এখনো কুমির এলো না। ছোটবেলায় ওই যে 7টা বাজলো, এখনো কুমির এলো না, 8টা বাজলো। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কেন গ্রেফতারি আদেশ দিচ্ছেন না? নিরপেক্ষ এই শব্দগুলো ব্যবহার করুন। তাহলে বলুন, তুমি না না নিরপেক্ষ নয়, আমরা শাহজাহানের বিপক্ষে, ওপেন বলছি। কোন নিরপেক্ষের কোন করে বুঝলে? আরে পক্ষে, আপনাদের নেতা তো শাহজাহান। আরে শুনুন, আপনার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নেতা শাহজাহান আপনাদের নেতা, যেভাবে আপনাদের নেতা পার্থ চ্যাটার্জি খাটের তলায় টাকা, এখানে টাকা, ওখানে টাকা, যে নেতার কাছে। আপনার কাছে পারমিশন নিচ্ছি, আমি কি বলতে পারি? বাধ্য হচ্ছি। সজল ঘোষ জবাব চায় বাংলার সঞ্চালক নয়, ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলার সঞ্চালক। এবং ময়ূক রঞ্জন ঘোষ আবার আপনাকে চেপে ধরবে যে আপনাদের পুলিশ কেন শাহজাহানকে দেখে থরথর করে ভাবছে। ঠিক আছে, 30 সেকেন্ড বলুন। 30 সেকেন্ড থরথর করে কাঁপবেন না। শাহজাহান থরথর করে কাঁপছেন, থরথর করে কাঁপছেন। দল আলাদা। হ্যাঁ, শাহজাহান আলিমুদ্দিন থেকে আগে 34 বছরের শাসনে দেখেছি শাসনের মজিদ মাস্টারকে। আমি আবারও বলছি, শাহজাহানের অভিযোগের ভিত্তিতে অবশ্যই যদি সে দোষী হয়, তার শাস্তি আমি আপনারা সবাই চান, কিন্তু আইনের পথে চলুক। আমি আবারও বলছি, এই যে সম্ভ্রমের অভিযোগ দেখিয়ে শিবু এবং উত্তমের অ্যারেস্ট হয়েছে, যদি সেরকম কোনো অভিযোগ থাকে, আমি জানি না, আমি মনে করি সংবিধানে এরকম কোনো অপশন নেই যে সাংবাদিকতা মানে সেই ধরনের অভিযুক্তরাকে শাস্তি দেওয়া যাবে না। আমি সজল ঘোষের কাছে যাব, একদম আমি সজল ঘোষের কাছে যাব, যেহেতু 4 জন রয়েছে। সজল ঘোষ, একটা জিনিস লক্ষ্য করুন, আমি অর্ণব গোস্বামীর যে দুটো অংশ শোনাচ্ছিলাম, রাজীব কুমারকে নিয়ে অর্ণব গোস্বামী যে কথাগুলো বলছেন, এবং তার পাশাপাশি সজল ঘোষ খুব ইম্পর্টেন্ট, যারা আমাদের এই লড়াইয়ে সঙ্গ দিয়েছে, আপনারা সিভিল সোসাইটি, অবশ্যই সিভিল সোসাইটি মানে যারা চেয়ার মোছেন সেই বুদ্ধিজীবী কমিটিজীবী নয়, নাগরিক সমাজ, ঝন্টু বড়াইকদের মতন, এবং ছোট ছোট ইউটিউব চ্যানেল, আমি নাম নিতে আমার কোনো আপত্তি নেই, এই বঙ্গ টিভি, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ছোট ছোট চ্যানেল যাদের সাথে কোনো কারোর সম্পর্ক নেই, বাচ্চা ছেলে মেয়ে, তারা পর্যন্ত ভয়ে আমাকে বলেছে, ময়ূকদা তোমাদের জিততে হবে এই কেসটা। বাচ্চা ছেলে মেয়ে যারা অন্যান্য চ্যানেলে কাজ করেন তারা বলছে জিততে হবে কেসটা, কারণ লোকসভা ভোটে এইটা যদি একটা ট্রেন্ড করে দেয়। এতদিন ধরে রাজনীতিবিদদের আপনাদেরকে গাঁজা কেস, এই কেস, ওই কেস দিতে, এখন সাংবাদিকদেরকে শ্লীলতাহানির কেস দিয়ে দিচ্ছে, নাকি লাইভ স্ট্রিমিংয়ে ট্রেসপাসিং করেছে, শ্লীলতাহানি করেছে, তাও 3 মিনিটের মধ্যে। সন্তু পান না সন্তু পিসি সরকার কেউ জানে না। না, আমি প্রথম বলি, ওনার মজিদ মাস্টারের কথা মনে আছে,
লক্ষণ সেটের কথা মনে আছে, শুধু শাহজাহানের কথাটা ওনার মনে নেই। সাহেব তো মজিদ মাস্টার একজন শিক্ষিত মানুষ আপনার মতো, এখন বাজারে আলু বেচে। আমি আলু বেচাকে অশ্রদ্ধা করছি না, আমি বোঝাতে চাই সেই মানুষটা খুনি, আমিও বলছি খুনি, সেই মানুষটা অত্যাচারী, চোর নয়। আপনারা হচ্ছেন পাকা চোর, খুনি তো বটেই, ধর্ষক তো বটেই, সঙ্গে আপনারা চোর। তখন ইডি সিবিআই ছিল না। বলি দাদা, তদন্ত হলে বলি দাদা, বলি কি তখন ইডি সিবিআই কি ছিল না? হ্যাঁ বলুন বলুন। আজকে তো ইডি সিবিআই আছে, আজকে তো আপনার সরকার আছে, তদন্ত করার না ওগুলোকে আবার। কোনো কেসে তো সাজা খেটে এসছে এমন হবে, নয়। দল পরিবর্তন দাঁড়ান, হবে দিল্লিতে। দাঁড়ান না, এক মিনিট। আজকে আপনাদের এমএলএ রেজ্জাক মোল্লা যখন আপনাদের এমএলএ হয়ে যায়, আরেকটা কি নাম আছে জানো ওখানে, এরা যখন এমএলএ হয়ে যায়, শওকত মোল্লা, এরা যখন আপনাদের এমএলএ হয়ে যায় তখন এরা হচ্ছে ভালো ছিল, ভালোবেসে এসছে। আচ্ছা শাহজাহানও ভালোবেসে এসছে দিদিকে, পিঠে টিটে করে খাওয়াবে দিদির ভাইপোদের, সেই জন্য আমি আপনাকে একটা কথা বলি দাদা, একটা কথা আমি বলবো, ময়ূককে অনুরোধ করবো যে ওনাকে বলতে দিন, যদি প্রথম দিন ধরে নিত শাহজাহানকে, এই আপনাদের যে এই পিঠের রহস্য, এই যে তৃণমূলের এই নগ্ন রূপটা এতটা বাজারে আসতো না। এই মুশকিলটা হলো মমতা ব্যানার্জি বলে দিয়েছেন ভালো ছেলে, শুধু এই ভালো ছেলে বলার জন্য রাজীব কুমার ভয় পাচ্ছেন না, না, ধরতে। আমি বলছি ভালো, এই এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। আমাকে এই জিনিসটা আমাকে বলে একটুখানি দিন। বলতে দিন। হ্যাঁ, please, 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 খুব ভালো। বলুন। রাজীব কুমার, রাজীব আবার যদি বলি যে রাজীব কুমারের নাম বলে ফেললেন, রাজীব কুমার একজন প্রকৃত ভদ্রলোক। 1.5 মাস আগেও বলেছে আসামিদের ধরবো, আজও বলছে আসামিদের ধরবো, সব অপরাধী ধরা পড়বে, 1.5 মাস বাদে গিয়েও বলবে একই কথা। হ্যাঁ, বলছি তো, হ্যাঁ, কারণ ভদ্রলোকের এক কথা, ভদ্রলোকের এক কথা, ধরবো। ওই যেরকম আপনারা বলেছিলেন শুভেন্দু চোর, ভাই, তারপর আর ধরে এক রাখতে মিনিট পারলেন ভাই, না, ওরকম তো ভাই 1 মিনিট, আপনারা পেরেছিলেন? ভাই বলুন, তুমি শুভেন্দুকে চোর বলেছিলেন ভাই তো? তুমি আমার টিআরপি নিতে পারবে না। আরে 1 মিনিট বলেছিলেন বলি তো। শোনো, আরে তুমি বলেছিলেন আমরা তো। 1 মিনিট তাহলে উত্তরটা শুনে নাও। বলো। আমরা শুভেন্দুকে চোর বলেছিলাম, হয়ে গেল, ঠিক, আমরা দলে নিয়েছি তোমার কথা অনুযায়ী। আচ্ছা তুমি বলো তো কুণাল ঘোষকে কে চোর বলেছিল? 1 মিনিট, আপনি 1 আগে মিনিট। বলুন। কুণাল ঘোষকে কে না কুণাল ঘোষ কাকে চোর বলেছিল? দাঁড়াও দাঁড়াও, দুটোই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ভাইসা বলুন। ভার্সা। যে কুণাল শুভেন্দু ঘোষকে অধিকারী দাঁড়াও যাকে বাবা, মারবো, ভাই আমার, তাকে বাবা, আজকে উল্টো ভাই পাল্টা আমার, কথা শুনুন, বলছে, আপনি রুদ্রাঙ্গ শুনুন, এক এক করে শুনুন। ভাই কালকে আমার, নাও বলতে পারেন, দেখো আপনি ভাই, কার হয়ে কথা বলছেন? দেখো ভাই, কালকে আপনাকেও চোর বলে দিতে পারে শুভেন্দু অধিকারী। আজকে তো তৃণমূলকে বলছে, তৃণমূলেই ছিল, আজকে বিজেপিতে আছে, কালকে বিজেপি ছেড়ে অন্য কোথাও চলে যাবে, আপনাকেই চোর বলবে, আপনি তার হয়ে ডিফেন্ড করছেন। বেশ, সদয়। সমস্যাটা কোথায় আপনার শুভেন্দু